আলু পেঁয়াজ আর চিনে বাদাম দিয়ে ওই যে চাউমিনের মতন স্বাদটা লাগে খেতে আমার। এদিকে অভিজিতের স্নান হয়ে গেছে, ওইদিকে পুজো দিচ্ছিল, আমি ততক্ষণ স্নান করে নিয়েছি, দুজনের জন্যই একসাথে ভাত বাড়ছি। বেগুন ভাজাটা এখনই নিয়ে নাও তো হয়ে যাবে, অল্প করে করেছি মাসি, নিয়ে নাও। যখন কিনবে সেই বোতলটাও তো বইতে হবে হাতে। কিছু গল্প করছিলাম, ট্রেডিং শিখলাম, আর রিসেন্টলি আমরা সব বন্ধুরা মিলে একটু ঘুরতে যাওয়ার আবার প্ল্যানিং করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে, আর স্যাটারডে সানডে এগুলো আমার ছুটি থাকে, বাট লাস্ট আমি ওই উইকডেজের মধ্যে গঙ্গাসাগর গেছিলাম গত উইকে। তো এই উইকে ওই জন্য আমি মানে লাস্ট স্যাটারডে সানডে বোধহয় হ্যাঁ ফিরেই ছিলাম স্যাটারডে আমরা, তারপরে দিদি ভাই বাড়িতে ছিলাম, সবকিছু করে সানডে ফিরেছিলাম। তো ওই জন্য লাস্ট স্যাটারডে সানডে পড়াতে পারিনি। এই স্যাটারডে সানডে ভেবেছি এক্সট্রা ডেটে কিছু ক্লাস দেবো। তো আজকে সকাল থেকে দুটো ক্লাস ছিল, একজনের সাথে আমার ফাইনাল কোনো কথা হয়নি, তাই আমি আর আজকে যাচ্ছি না। একদম কালকে মানে একদিনে আমি দুটো প্রেশার আর নিচ্ছি না, এত গরম আর বিরক্তি লাগছে, মানে রাস্তাঘাট ঘর থেকে বেরোলেই আমার শরীরটা আরো খারাপ করতে লাগবে। তো যাই হোক, একটা আমি যাবো আজকে ইনস্টিটিউটে যাবো সকালবেলায়, একটা এক্সট্রা ক্লাস দেওয়ার আছে স্যাটারডে, তারপরে কালকে আবার একটা এক্সট্রা ক্লাস দেবো আজকে, তারপরে ইনস্টিটিউট থেকে ফিরে এসে তারপরে সারাদিন বাড়িতেই থাকবো, একটু রেস্ট নেবো। আর ভালো লাগছে না, মানে এই গরমে না যাচ্ছি বাইরে হাঁপিয়ে উঠছি, আর বাড়িতে এসে মনে হচ্ছে বাবা রেস্ট নিয়ে আর ভালো লাগছে না। বাট অভিজিৎকে দেখে আমার খারাপ লাগে, ও যতই হোক কাজে, তো অভিজিৎ কেন সকলকে দেখে মানে সবাইকেই না কাজে বেরোতে হচ্ছে। তো এই সময়টা মানে নিজেকে হাইড্রেটেড রাখুন প্রচুর পরিমাণে, যারাই প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছেন প্রচুর পরিমাণে জল খান, হাইড্রেট রাখুন নিজেকে, আর সকলে ওআরএস ওয়াটার বেশি করে খান, আরও কিছু লিকুইড ফুড বেশি করে খান। আমি তো লিকুইড খাচ্ছিলাম মাঝখানে, বাট এখন আবার সে রুটি তরকারিতে ফিরে এসেছি, অল্প করে রুটি খাচ্ছি। আজকে মাসিকে বলেছি পোহা বানানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো এবার, আমি ফ্রেশ হয়ে গেছি, আর এবার পোহা খাবো একটু। এই যে আজকে পোহা আছে ব্রেকফাস্টে। তো সবজি ছিলই, গতকাল সবজি ডাল ছিল, আজকে এবার পনির হচ্ছে, পনির বেগুন ভাজা। পনির ভাজা আমার খুব ভালো লাগে। এই যে পোহা ব্রেকফাস্টে নিয়ে বসেছি, শুধু আলু দিয়ে করে দিতে বলেছিলাম মাসিকে, আলু আর পেঁয়াজ দিয়ে, আলু পেঁয়াজ আর চিনে বাদাম দিয়ে ওই যে চাউমিনের মতন স্বাদটা লাগে খেতে আমার। এখন 12টা 15 বাজে, আমি পড়িয়ে চলে এসেছি, আর সারাদিনের জন্য শান্তি। আর বাইরে প্রচণ্ড রোদ, আমি যদিও সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম, বাট ওখানে ইনস্টিটিউশনে বসে না 1 লিটার জল আমি খেতেই থাকি। একদিকে জল খাওয়া ভালো, বাট এখন প্রচণ্ড ড্রাই হয়ে হাইড্রেট হয়ে যাচ্ছে না, এত ড্রাই ওয়েদার চারিদিকে, যার জন্য প্রচুর জল খাওয়াও উচিত। যাই হোক, আমি এবার এলাম ফ্রেশ হব। অভিজিৎ স্নানে গেছে, এতক্ষণ ওর মিটিং চলছিল তাই, আর এখনও স্নানে গেছে। তো বেরিয়ে এসে হয়েছে, আবার ওর ফোন এসছে, বেরিয়ে এসে ওকে ভাত দেবো, আর ওকেই বলবো পুজোটা দিয়ে দিতে। আমার আজকে ভালো লাগছে না, আমি স্নান টান করে আমিও নিজে খাবো, ভালো লাগছে না। এদিকে অভিজিতের স্নান হয়ে গেছে, ওইদিকে পুজো দিচ্ছিল, আমি ততক্ষণ স্নান করে নিয়েছি, দুজনের জন্যই একসাথে ভাত বাড়ছি। আর দেখাই কি কি লাঞ্চে হয়েছে। ডাল, কালকে আম ডাল যেটা করেছিল মা, সেটা গরমে বসিয়েছি আমি, আর এখানে ভাত নিয়েছি দুজনেরই। এই যে এখানে হয়েছে বেগুন ভাজাটা এখনই নিয়ে নাও তো হয়ে যাবে, অল্প করেই করেছে মাসি, নিয়ে যাও না অভিজিৎ। তুমি পোহা খাওনি, তুমি ব্রেকফাস্ট করোনি অভিজিৎ? আর এই যে পনিরের তরকারি আছে, এটাও নিয়ে যাও অল্প করে, আমি চামচ নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, জানালাটা লাগিয়ে দিই। আজকে সারাদিন বাড়িতেই থাকবো, তো অনেক টুকটাক কাজ হয়ে যাবে। এই ঘরটার আমাদের অবস্থা খুব খারাপ, মানে ডাইনিং টেবিলটা অগোছালো হয়ে আছে, তারপরে টুকটাক ওই দিকের গুলো সব অগোছালো হয়ে আছে। এগুলো ভাবছি যদি ভালো লাগে তাহলে সারাদিনে করে নেবো, আমরা মুডের ওপর ডিপেন্ড করে সবকিছু। ওই মনে হবে যে হ্যাঁ আজকে করবো, তাহলে আজকে করবো, কিনা নেই, সমস্ত কিছু পড়ে আছে। বলছি মাসি আজকে পনিরের তরকারিটা ভালো করেছিল, ওটাই বলছি, দারুণ করেছিল পনিরের তরকারিটা, আর ডাল বেগুন ভাজা একদম হালকা পাতলা খেলাম বলো, আর ছিল আমের চাটনি টক দই, তো বেশ ভালো খাওয়া হলো, একদম ছিমছাম খাবার, আর খুব ভালো লাগলো। আলু আর পনির দিয়ে একটা তরকারি, বেগুন ভাজা, ডাল,
আম দিয়ে ডাল, আমের চাটনি আর টক দই। টকটা বেশি করে খাচ্ছি কারণ ও এখন রোদে বেরোবে কাজে, তো ওই জন্য বেশি করে খাওয়াই বেটার। আর সবজি ছিল জানো অভিজিৎ, কালকে মাসি একটা সবকিছু দিয়ে একটা সবজি বানিয়েছিল যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা আর আমি বের করিনি আজকে, রাত্রেবেলায় বের করে দেবো, ওটা তুমি রাত্রেবেলায় খেও। আর ইচ্ছে করছিল না কিছু গরম করতে। যখন কিনবে সেই বোতলটাও তো বইতে হবে হাতে। ঠান্ডা জল 1 লিটার এমনি খেয়ে নাও। সাবধানে যাও। আর দেখি কি ফোন করিস। অভিজিৎ তো বেরিয়ে গেল, আর আমি একটু যাই গিয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার উঠে বিকেলে উঠে টুকটাক কিছু গোছাবো। এখন বাজে সন্ধ্যে 6:30। আমার একটু হালকা খিদেও পেয়েছিল, তাই পোহা ছিল গরম করলাম, আর উপরে দেখুন সস দিয়ে খাচ্ছি চাউমিনের মতন করে। আজকে পুরো দিনটাই তো বাড়িতে ছিলাম, আর সেভাবে ভিডিও করিনি কারণ আমি সারাক্ষণ বসে একটু ল্যাদ খাচ্ছিলাম। আজকে লজ্জা বলে যে ওয়েব সিরিজটা এসেছে না, হয়েছে অনেকদিন হলো এসেছে, তো ওটা পুরোটা দেখা হয়ে গেছে আজকে। আমি ওটা দেখলাম বসে বসে, সাথে হচ্ছে কিছু ভিডিও এডিট করা বাকি ছিল, সেগুলো এডিট করছিলাম। সেদিন তো ওই সিনেমাটা দেখলে? কোনটা? দিদিভাই যেটা বলছিল? হ্যাঁ, ওটা তো পুরো রাত অবধি জেগে আমি দেখলাম। ভালো সিনেমা। কি জানো ওটা, অর্ধাঙ্গিনী। খুব ভালো সিনেমা। ওটা হচ্ছে হটস্টারে দেখেছিলাম, ডিজনি প্লাস হটস্টারে। খুব ভালো সিনেমা ছিল। তো অভিজিৎ এতক্ষণ চলে এসেছে, আমি সন্ধ্যেবেলায় একটু খিদে পাচ্ছিল, তাই একটু জিরে পোলাও যেটা মাসি বানিয়েছিল, ও তো ব্রেকফাস্টও খায়নি, তো ওটা ছিল, ওটা একটু গরম করে খেয়েছিলাম। আর রাত্রেবেলায় কি খাচ্ছি দেখাচ্ছি আপনাদের। তাতে পনিরটা গরম করেছি, আর এই সবজিটা কালকে মাসি বানিয়েছিল, ওটা হাফ বার করে গরম করলাম। সবকিছুতে একটু ভাজি ভাজি মাখা মাখা সবজি অ্যাকচুয়ালি। আর অভিজিৎ খাচ্ছে ভাত, আর আমি খাচ্ছি রুটি। এখন প্রায় 12টা বাজতে যায়, আমরা বসে বসে একটু গল্প করছিলাম, ডিনার হয়ে গেছে অনেকক্ষণ। অভিজিৎ এখন বিছানা যাচ্ছে, আর কিছু গল্প করছিলাম, ট্রেডিং শিখলাম, আর রিসেন্টলি আমরা সব বন্ধুরা মিলে একটু ঘুরতে যাওয়ার আবার প্ল্যানিং করছি, তো সেই সমস্ত প্লটিং হচ্ছিল। এবার আমাদের ঘুমানোর পালা। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর বেশি এক্সটেন্ড করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।